বাসায় যখন মন না টিকে বা রান্না বান্না করতে ইচ্ছে করে না, তখন এক দৌড়ে বাবার বাসায় চলে যাই। বাবার বাসা কাছে হওয়াতে এটাই হয়তো বা সুবিধা, মানে যখন ইচ্ছে তখনই যাওয়া যায়। আর সেখানে গেলে তো রান্না বান্না টেনশন থাকি না, সাথে একটু মনেরও শান্তি পাওয়া যায়। আজকে সেরকম ভাবে বিশ্রাময় দিনে বাবার বাসায় চলে গেলাম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। গতকাল যে পরিমাণে ঝড় হয়েছে, আজকে আকাশটা দেখে যে কি শান্তি লাগছে। বৃষ্টি হওয়ার পর আকাশটা যেরকম দেখতে একদম ক্লিয়ার লাগে, ঠিক সেরকমই লাগছে। আমি তো ভেবেছিলাম 2-3 দিনের আগে হয়তো বা বৃষ্টি থামবেই না। এদিকে যেহেতু বাবার বাসায় যাব, সকালে তো খেতে হবে, তো আগে সাফওয়ানের জন্য একটু নুডলস রান্না করছে। আর গতকাল আমি আবার একটু হাতে মাখিয়ে সবজি খিচুড়ি রান্না করেছিলাম, সেটাই ভাবছি এখন গরম করে নেই, এটা দিয়ে খেয়ে যাই। আর আজকে আমি সারাদিন খিচুড়ির উপরেই থাকবো, অবশ্য ফুল ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। তো খিচুড়িটা গরম করে খিচুড়ির সাথে কি দিয়ে খাবো? অবশ্যই একটা ডিম ভাজতে হবে, একটা না, এটা শাওনের জন্য ভাজতেছে। আর আমাদের জন্য একটা পেঁয়াজ মরিচ দিয়ে ভেজে নেব। গতকাল রাতে কারেন্ট আসছে অনেক রাতে, যে কোনো ভেবেছিলাম যে আর কিছুই করব না, তবুও ভাবলাম না, একটু বৃষ্টি পড়ছে, একটু খিচুড়ি রান্না করে নেই। হাতে মাখিয়ে বসিয়ে দিয়েছিলাম আর সাথে ডিম ভেজে খেয়ে নিয়েছিলাম। তো একটু বেশি করে খিচুড়ি রান্না করি সবসময় আমি, যেন সকালেও হয়ে যায়। যদি রাতে রান্না করি তাহলে সকালে আর নাস্তার ঝামেলাটা নিতে হয় না, খিচুড়ি দিয়ে খাওয়া হয়ে যায়। এই তো সকালের নাস্তা খিচুড়ি, সাথে ডিম ভাজা, আর হচ্ছে আমের একটা চাটনি করেছিলাম। আমের চাটনিটা একটু আমি আমটা আস্তে আস্তেই রেখেছি অবশ্য, খিচুড়ি দিয়ে একটু আচার আচার ফ্লেভার আনার জন্য আর কি, কিন্তু সেরকম তো আর পাওয়া যাবে না আচারের ফ্লেভার। যাই হোক, সকালে নাস্তাটা করে তারপরে এই তো আমি রেডি হয়ে গেছি। এখন প্রায় দুপুর 1টার মতো বাজে, তো এই তো আমরা রেডি হয়ে এখন বের হব। আর দেখা যায় এখন তো দুপুরে রান্নাও করবো না, ওখানে গিয়ে খাবো, কারণ আমি ওখানে গেলে দুপুরে রান্না করি না, সকালে নাস্তা করে তারপরে বের হই, আবার রাতে খেয়ে আসি, মানে সেদিন রান্নার কোনো ঝামেলাই থাকে না। তো সেরকম ভাবে মাঝে মাঝে কিন্তু রান্না বান্না করতে ইচ্ছে না করলে চলে যাই। আসলে তাদের বাসা আমাদের বাসা থেকে বেশি একটা দূর না, রিক্সায় প্রায় 20 থেকে 25 মিনিট সময় লাগে যেতে। তো এখানে আমি চশমা পরেছি দেখে শাওনও চশমা পরার আবদার করেছিল, এর জন্য ওকে দেওয়া আর কি। আর আকাশটা আজকে এত পরিষ্কার, এত ভালো লাগছিল, চকচকে রোদ ছিল, আকাশটা দেখে যেন শান্তি লাগছিল। এই তো আমার উপরে একটু দেখেন কি সুন্দর লাগছে, একদম নীলের মাঝে সাদা, আমি তো পুরো মুগ্ধ হয়ে গেছি আকাশ দেখে। এর জন্য আসলে আমি প্রথমে বুঝতে পারি না, ক্যামেরাটা যখন অন করি তখন দেখতে পাই যে আকাশটা কত সুন্দর লাগছে ক্যামেরায়। যাই হোক, এই তো রিক্সা নিয়ে এখন আমরা একটু এক জায়গায় দাঁড়াবো, একটু কাজ আছে, তো ওরা বসে কাজটা করে আসুক, ততক্ষণ আমি একটু রিক্সায় বসি। আর যেহেতু বাইরে অতটা গরম না, রিক্সায় বসতে অতটা সমস্যা হচ্ছিল না। তারপর তাই তো এখন একদম রিক্সাটা নিয়ে বাবার বাসায় চলে যাই। আপনাদের কার কার বাবার বাসা কত দূর আপনাদের বাসা থেকে অবশ্যই সবাই কমেন্টে জানাবেন। আমার তো অনেকটা কাছে হওয়াতে সুবিধাই হয়েছে, বেশিরভাগ সময় যাওয়া হয়, মাসে অন্তত 4-5 বার তো যাই। তো এইদিকে কই মাছ রান্না করেছে, তো কই মাছ ভুনা আর সাথে ডাল ভুনা ছিল। কই মাছটা কিন্তু খেতে খুবই মজা ছিল, কারণ আমার কই মাছ খুবই ভালো লাগে খেতে। তো এটা ছিল দুপুরের খাবার। আবার সন্ধ্যার দিকে একটু নুডলস পাক করতেছিল, তো নুডলসটাও খেতে খুবই মজা ছিল। সন্ধ্যার সময় একটু নাস্তা না হলে তো চলেই না, সেটা নুডলস হোক বা বাইরের কোনো নাস্তা হোক, একটু খেতেই হয়, না হয় খিদে লেগে যায়, তাই না? তো নুডলসটাও খেয়ে নিচ্ছিলাম। তো অন্যদিকে রাতে আবার এখানে খিচুড়ি রান্না করা হবে আর গরুর মাংস, এখানে সবজি খিচুড়ি, সবজি বলতে এখানে আলু আর মিষ্টি কুমড়া দিয়ে খিচুড়ি রান্না করা হচ্ছে। এদিকে গরুর মাংসটা কষানো হচ্ছে, তো অন্য চুলায় হচ্ছে খিচুড়িটাও রান্না করে নিচ্ছিল। তো এইদিকে গরুর মাংসটা আমি আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছিলাম, আর গরুর মাংসটা একটু ভুনা ভুনা করা হবে। আর এখানে ডালটা আর সবজিগুলো একসাথে কষিয়ে নিয়েছে, তারপর এখানে চালটা ধুয়ে দিল। চালটা ধুয়ে দেওয়ার পর আর একটু একটু মানে কষিয়ে নেব, যেন একটু ঝরঝর হয়। ঝরঝরে বলতে কি, একটু ভেজা ভেজা টাইপের খিচুড়িটা থাকবে, একদম ঝরঝরা খেতেও কিন্তু ভালো লাগে না। তারপর এর মধ্যে ঝোল দিয়ে দিল। তো এটা হতে থাক, অন্যদিকে আমি আবার একটু মাংসটা নেড়ে দিই, না হয় আবার নিচে লেগে যাবে। খিচুড়িটা যেহেতু সবজি আর আলু দিয়ে রান্না করা হচ্ছে, এর জন্য মাংসটা ভুনা করা হবে, কোনো ধরনের আলু দেওয়া হবে না, রসুন দেওয়া হয়েছে অবশ্য। যাই হোক, এখানে দেখেন এই তো খিচুড়ি রান্না কমপ্লিট, একটু ভেজা ভেজা, আর এই খিচুড়িটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর দেখতে কতটা লোভনীয় হয়েছে, তাই না? আজকে সকালেও খিচুড়ি খেয়েছি, আর এই যে এখন রাতেও খাবো, আর গরুর মাংস ভুনা। আর দেখা যায় আজকে খাওয়া দাওয়ার পরে আমার আম্মু আবার খাবার দিয়ে দিবে, কালকে সকালেও আমার এই খিচুড়িটাই খেতে হবে। যাই হোক, এখানে আবার বগুড়ার দই আনা হয়েছে, এটা আমার ভাই আনছে, তো এটা আমরা খাওয়া দাওয়ার পরে খাবো। দইটাও খুবই ভালো ছিল। আর এখানে খাবারের আগে লেবু কেটে নেওয়া হচ্ছে। আসলে আমার ভাবি কাটতেছে, তার হাতটা অনেকটা কেটে গেছে, তো এর জন্য ভালো মতো ধরতে পারতেছে না। আমি তো আবার ভিডিও করছি, এর জন্য আমিও কাটতেছিলাম না।
আর এখানে সব রান্না বান্না আমার ভাবি করেছে, তার হাতের রান্না কিন্তু খুবই মজা। আমার মায়ের হাতের রান্নাও মজা, আসলে এক একজনের এক এক রকম স্বাদ। তার হাতের রান্না আমার কাছে তো খুবই ভালো লাগে, হ্যাঁ, যেটা সত্যি কথা। তো যাই হোক, এখানে লেবু কাটা শেষ, এখন হচ্ছে খাবারের জন্য সবকিছু দিয়ে দিবে। খাবারটার ভিডিও করা হয়নি তো। আর রাতের বেলা একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় খিচুড়িটা এরকম হলে কিন্তু ভালোই লাগে, তাই না? আমার তো গতকালই বাবার বাসায় যাওয়ার কথা ছিল, বৃষ্টির কারণে আমি বের হতে পারিনি, 4-5 ঘন্টা ধরে বাসায় ছিলাম বের হব হব করে, কিন্তু আর বের হওয়া হয়নি। তাই আজকে এসে আমাদের জন্য খিচুড়ি রান্না করা হয়েছে, সাথে দই, সাথে তো গরুর মাংস থাকছেই। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ সবাইকে।